যখন খুব আলুর পরোটা খেতে ইচ্ছে করে কিন্তু বেলা মাখার ঝামেলার জন্য বানাতে ইচ্ছে করে না, তখন এভাবেই একদম অন্যরকম পদ্ধতিতে আলুর পরোটা খুব সহজেই বানিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো একদম অন্যরকম পদ্ধতিতে আলুর পরোটা, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু এভাবে গ্রেড করে নিয়েছি, নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এভাবে হবে, খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এরপর আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা হাতার সাহায্যে 2 হাতা এখানে দিয়ে গোলাকার রুটির আকারে বা পরোটার আকারে আমি এবারে গোল করে দিচ্ছি, দিয়ে মিডিয়াম আঁচে পরোটাটা ভেজে নেব। কিছুক্ষণ পর আমি এটিকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি প্রত্যেকটা পরোটা এভাবে ভেজে নেব। মিডিয়াম আছে আমি পরোটাগুলো ভেজে নেব। দেখুন ঠিক এভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিচ্ছি। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। কোনো রকম সবজি ছাড়াও কিন্তু আলুর পরোটা এভাবে খাওয়া যায়, রাতের ডিনারে হোক বা সকালের ব্রেকফাস্টে। দেখতেও যেমন সুস্বাদু হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর খুব অল্প সময়ের মধ্যেও বানিয়ে নেওয়া যায়। দেখুন কতটা নরম হয়েছে পরোটাগুলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।